একটু আসো, আজকে আমরা শুনবো আল্লাহর ডর কারে কয়। শোনা দরকার আছে নি? দরকার আছে নি? আল্লাহর ডর কারে কয় শুনো। ৪৫ বছর ধরে চুরি করে। কয় বছর? কথা না, কয় বছর? ৪৫ বছর ধরে চুরি করতে করতে তার বয়স হয়ে যখন ৬০, তো ১৫ বছর বয়সে চুরি করছে, ৪৫ বছর বয়স হয়েছে। ৪৫ বছরের তার চুরির অভিজ্ঞতা খেলা মনে করেন না। ৪৫ বছর চুরি করার পরে তার টেম্পার এখন কমে উঠছে, তা আগের মতো আর দৌড় দিতে পারে না। মাহাজনে দৌড়ান দিলে তে লেংড়ি খেয়ে ফুটা শিখায়, আর আগে তার লোকে দৌড়াইয়া কেউ পারছে না, তো জলের মাঝখানে গিয়া কয়ও অহন আর সেই দিন নাই, তার সময় শেষ। তে চিন্তা করলো আমি যদি অহন চুরিটা সাইডা দেয়, এই গ্রামের তারা ধর চুরি থাকতো না, আমার ফুতের এরকম দরকার আছে না। ১৫ বছর ফুতেরে লইয়া কইতাছে, ফুতরে তুইও ট্রেনিং লইয়ালা, চুরিটা শিক্ষালা, আমার তো শিক্ষা রাখ, বাপের দিনের জিনিস এটা। তে জিজ্ঞেস আব্বা কেমনি কিতা করন, হাফ প্যান্ট বানাই দিতেছি তোর। টেইলারের দহন নিয়ে তার ফিটিং একটা হাফ প্যান্ট বানিয়েছে ইলিস্টিক দিয়া, যেন হাফ প্যান্ট দুইটা তারে রাখতো না পারে। তে কি এটা ফিনদা সিলাইছে না সিলাইয়া ফিনছে বুঝনের কোনো জোর নাই। এরকম একটা টাইট হাফ প্যান্ট, তারপরে তেল টেল কেমনে মালিশ করন লাগে, ফঞ্জিকা চাইয়া কেমনে আমাবস্যা বার করন লাগে, কহেন দিয়ে দুহন লাগে, কহেন দিয়ে বারণ লাগে, সব ট্রেনিং তার দিনও দিয়ে আনছে। তো কইছে আব্বা আজ যে কেমনি ঘর ঢুক খেলাইতাম, তো আজ জানা তুই আর যা গাড়ার থাকবি, তোরে আস্তে আস্তে ভিতর বাইত নেন, এরপরে তোরে ফিরার কাছে নেন, এরপরে একদিন তোরে ডুহায়াম, ফইলে ঢুকতে গেলে ধরা ফিরে যাবি, এটা অনেক টেকনিক আছে রে, তোরে আস্তে আস্তে বোঝায়। হাতে হিন করছে, হিন করে সেটা সুরে ফইলা করছে কিতা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিছে, হিন করে সেটা ছিদ্র করে সেটা বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া আস্তে করে দিছে, দিয়া লারে সারে। গৃহস্থ হজাক আছে নিশায় অভিজ্ঞ সূর্যতে, যা যদি গৃহস্থ হজাক থাকে তার হিনকরণের সময় গৃহস্থ কোনো মাত্র না। অভিজ্ঞ গৃহস্থ যারা, তারা দাওড়া লইয়া ফিরার কাছে বইয়া থাকবো। তে যখন মাথাটা তার তো অভিজ্ঞতা আছে, ৪৫ বছরের অভিজ্ঞতা তো তার। কয় বছরে তাই করছে কি, তা ফাইলা দিয়া আর গিয়া বাঁশ দিয়া যখন এমনি লাড়ে দেখে যে কেউ আর কুপটুপ দেয় না। ফুতের আবার কয়ে গেছে, ফুত তুই গাড়াড়াত খেরুই থাকবি, সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইনে কইয়া চিল্লান দিবি, আমি আর তুই দৌড় দিয়া লাভ, তুই যাবি দৈনিরামপুরের ফাইল, আমি সেগুলো জলা দিয়া সামনে দিয়া যা খেত নাম না, আমরা কান্দা দৌড়ে বাজছি কে। ঠিক আছে, কথাবার্তা ঠিকঠাক, হেতেও হিনটিন কইরা সরছে, ফাইলা দিয়া লাড়ছে সারছে, কেউ আর আইয়া না। তে মাত্র মাথাটা ডুহাইছে, এমন টাইমে ফুতে চিল্লান দিছে, আইয়ে রে, এই আইয়ে রে চিল্লান দিছে। পরে বাপে ধনিরামপুরের দিকে দৌড় দিয়া লাগছে, উত্তর দিকে দৌড়া দিয়া লাগছে, দুনু বাহে ফুতে গাইন গুমা মাঠের মাইক গান হয়েছে, আইয়া সেরকম ফুটকে আরে আইয়ে আপনি যে আমার গাড়ারাত খেলা করাই দিয়া গেলেন, আপনি না কইলেন সাইডো ফাইল চাইতাম, কেউ আইয়েনি। আব্বা আমি দহিন দিয়া রাস্তাটার ফাইল চাইছি, দেখি কেউ আইয়া না, তারা বাড়ির ফাইল চাইছি, দেখি কেউ আইয়া না, মাদ্রাসার ফাইল চাইছি, কেউ আইয়া না, ফুরান মসজিদের ফাইল চাইছি, দেখি কেউ আইয়া না। আমি তো সাইড রাস্তার মুটটার মধ্যে খেলুই রইছি, হঠাৎ কইরা আপনি যখন মাথাটা দিতে আছেন, আমার আকাশের দিকে নজর গেছে, ভালো লাগে না? হঠাৎ করে আমি আকাশের দিকে নজর দিছি, আব্বা ও আব্বা, চাইয়া দেখি আকাশ থেকে কে যেন তাকাইয়া রইছে। ও ইউসুফনগরের মুসলমান, ও ধনিরামপুরের মুসলমান, ও কাবারচরের মুসলমান, ও মুরাদনগরের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ। এই কথাটা ফুতে যখন কইছে, বাপে তারে আঞ্জা দিয়ে বুকটার লগে মিশাইয়া ধরছে, ধরা কয় ফুতরে ৪৫টা বছর ধরে চুরি করি, জীবনে কোনোদিন এটা মাথা তাইছে না, গৃহস্থ এনা ঘুমায়, শহীদারে এনা বাইত, টহল পুলিশ গেছে গা ওই কি কয় মুরাদনগরের দিকে, বাড়ির গ্রামের মানুষ সব ঘুমাই লাইছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে,
বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, শিশু তার মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, কুয়াশার শিশির বিন্দু টিনের চালে যখন পরে টিপ 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 করে শব্দ হয়, কেউ জাগনা নাই রে ফুত, ও ফুত তুই আকাশের দিকে চাইছস, মনে হইছে কে তাকাই রইছে, তোর মনটায় কি হইছে? কয় আব্বা নাগাইশের হুজুরে না কইয়া গেছে লা তাকুজুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই মিলে ঘুমায়, আল্লাহ বলে ঘুমায় না। ও আব্বা, আব্বা ও, আমি তাকাইয়া দেখলাম আল্লাহ যেন আমার দিকে চাইয়া রইছে, ফুতের আঞ্জা দিয়া ধরছে, গাল ভাইয়া ভাইয়া ফানি ফরে, ডাক দেয়া কয় ৪৫টা বছর চুরি করলাম, কোনদিন আল্লাহ কারে কয় চিনলাম না, ১৫ বছরের ফুত তুই দিয়ে আমারে লাড়া খাওয়াই লাইছত, আয় বাইতায় দুনু বাহে ফুতে কান্দ দৈরা বাইত গেছে। আবার আলাদা ইঙ্গিত আছে, গাড়ারাত গেলে গাড়ার মধ্যে টিন বিছাই রাখছে, টিনও ভাড়া পড়লে এবিড়ি তাড়াতাড়ি খাড়ি লইয়া বাড়িয়া ইয়ে মাল নেওয়ানের লেগে। এবিড়িয়ে টিনের মধ্যে বাহে ফুতের ভাড়া যখন পড়ছে মরমুড়ি দিয়া আওয়াজ হয়েছে, এবিড়ি দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়িয়ে দাদা কয় কিতা তাড়াতাড়ি দিতাম, কয় কিতা আনছেন, কাজ যদি বিবি কিচ্ছু আনতাম পারছি না, খাড়িতে রাহার মতো কিচ্ছু আনতাম পারছি না, তবে বিবি গো আজ একটা দামি জিনিস বুকটার ভিতরে লইয়া আইছি, আজ একটা দামি জিনিস আনছি গো বিবি। কয় কি দামি জিনিস আনছেন? কয় অনেক দামি গো বিবি, ৪৫ বছরে এমন দামি জিনিস কোনোদিন চুরি করতে পারি নাই, আজকে বড় দামি জিনিস তোমার ফুতে আমার আইনা দিছে। কয় কি তাইডা? কয় বিবি গো, ও বিবি এটা তো দেখান যাইতো না, এটা তো অন্তরে আছে। কয় কি তাইডা? কইতেন পারেন না? জামাইয়ে চিল্লান দিয়া কয় এটার নাম আল্লাহর ভয়। আজ আমি বুঝছি যেখানে কেউ দেখে না সেখানে একজন দেখে, তিনি কে? যেখানে কেউ শুনে না একজন শুনে, তিনি কে? বান্দার মনের খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আবু সালমান এই আল্লাহরে খুশি করাইয়া পক্ষে লইয়া তুমি মইরা যাইগাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য ওই সুফনগরের মানুষ, আমি মুশতাক ফয়জি কোনোদিন তোমার কাছে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়জি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, কলজাটার ভিতরে আল্লাহর ডর জমাইও, আল্লাহর ডর কলজাটার ভিতরে জমাইও রে আব্বা। তুমি মরে যাও, পুরো এলাকায় ঘোষণা হয়ে যাবে ইউসুফনগরে নিবাসী মানুষটা আর নাই, হাজার হাজার মানুষ তোমারে দেখার জন্য চলে আসবে, কাফন পরাইয়া তোমারে ওই মাদ্রাসা মাডনিয়া হাজির করব, হাজার হাজার মানুষ লাইন দইরা দাঁড়াইব, লাইন দইরা দাঁড়াইয়া তোমারে 3টা টুকরা কাফনের কাপড় দিয়া জানাজা পড়াইয়া মাটির কবরে নিয়ে শোয়াইব, তুমি সবাই দেখবে মাটির কবর। কথাটি মাইন্না যদি জীবনটা চালাইতে পারো, কলজার ভিতরে যদি আল্লাহর ভয় জায়গা করতে পারো, খোদার কসম দিয়া বলে যাই, খোদার কসম দিয়া বলে যাই, খোদার কসম দিয়া বলে যাই, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ও বন্ধু, পীর সাহেবের কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? এমপি সাহেবের বিচার হবে নাকি হবে না?
মাহফিলের সভাপতির বিচার হবে নাকি হবে না? ইয়াওমা, সেই কামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। গোনা যেইডি করবা এইডি যেমন দেখবা, নেক যেইডি করবা এইডিও আব্বা দেখবা।